এখানে বেশ কিছুটা মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো আমি ধুয়ে ফ্রেশ করে রেখেছি। আর এখানে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স বারবিকিউ মশলা। নিয়েছি সরিষার তেল, সয়া সস, টমেটো সস। এখন আমি এই মাংসর গায়ে সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম রাঁধুনি রেডিমিক্স বারবিকিউ মশলা। এক এক করে সব মশলা মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। বেশ খানিকটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিচ্ছি টেস্টি সল্ট। এবার দিয়ে দিচ্ছি সয়া সস ৩ কাপ। এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো সস। আদা রসুন বাটা বেশ খানিকটা। এবার দিয়ে দিচ্ছি টক দই। পরিমাণ মতো লবণ। এবার নিয়ে নিয়েছি একটা আলাম লেবু। লেবুগুলো আমি কেটে বেশ ভালো করে লেবুর রসটা নিয়ে নিচ্ছি। আজকে কিন্তু বাড়ির সবাই মিলে খুব মজা করে বারবিকিউ করলাম। বাড়ির সবাই মিলে একসাথে কিছু করলেই যেন খুব ভালো লাগে। তো আজকে সবাইকে নিয়ে একসাথে বারবিকিউ করলাম। আমার কাছে খুব ভালো লেগেছে। আর শীতের দিনে বারবিকিউ কিন্তু সবাই করে থাকে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। মশলাগুলো আমি একসাথে বেশ ভালো করে মেখে নিচ্ছি। এই মশলা মাখানো শেষ হলে আমি এই মাংসটা প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো মশলাগুলো আমার বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। সবাই মিলে কিন্তু ছাদে চলে এসেছি। সবাই একসাথে বারবিকিউ করছি। মজাই আলাদা। তো এই যে আমাদের বারবিকিউ কিন্তু রেডি। এখন কিন্তু খাওয়ার পালা। আমার কাছে খুব ভালো লেগেছে। আমার ভিডিও কার কাছে ভালো লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।